বাসন্তী পোলাও বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি। আর সেই বাসন্তী পোলাওটা কিভাবে সহজ পদ্ধতিতে সঠিকভাবে বানানো যায় সেই রেসিপিটাই আজ শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা। আর রেসিপিটা তৈরির জন্য এখানে একটা বড় বাটি মেপে 1 বাটি চাল নিয়েছি। চালটা ওজন হিসেবে রয়েছে 1 কিলোগ্রাম। এখানে আমি গোবিন্দভোগ চালের ব্যবহার করেছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো চালেরও ব্যবহার করতে পারেন, তবে বাসন্তী পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু বেশি ভালো হয়। তো চালটাকে হালকা হাতে প্রেস করে করে মোটামুটি 3 থেকে 4 বার জল বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। এই চালের জলটাকে এখন ঝরিয়ে চালটাকে শুকনো করে নিতে হবে। তো আমি একটা সসপ্যানের উপর রেখে এরকমভাবে চালটাকে ছড়িয়ে দিচ্ছি। আর দেখুন, স্ট্রেনারের নিচের দিকটা একটু ফাঁকা করে দিচ্ছি, এতে করে কিন্তু খুব সহজেই জলটা ঝরে যাবে। ফ্যানের নিচে মোটামুটি আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এই 15 মিনিটের মধ্যেই দেখুন চালটা কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর শুকিয়ে গেছে। তো এই চালটাকে এখন ম্যারিনেট করবার জন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ। লবণটা পরে আবারও ব্যবহার করব। সুন্দর একটা রঙের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর 1.5 টিস্পুন পরিমাণ আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি মোটামুটি ওই 3 টেবিল চামচের মতো ঘি। ঘিটাকে আপনারা কমিয়ে বা বাড়িয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে আমি টোটাল 1 কিলো চালের জন্য 100 গ্রাম ঘিয়ের ব্যবহার করব, আর সেটা ধাপে ধাপে ব্যবহার করব। দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি চালটা। তো চালটাকে ম্যারিনেট করে মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব। ততক্ষণে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি যে বাটি মেপে চালটা নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এটাই কিন্তু বাসন্তী পোলাওয়ের জলের সঠিক মাপ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচগুলোকে মুখ ফাটিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া তেজপাতা। 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর অল্প একটু জয়িত্রীর ফুলকে ছোট ছোট টুকরো করে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ঘি। মোটামুটি আমি ওই 3-4 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু সাদা তেলও কিন্তু মিশিয়ে দিতে পারেন। অনেক রকম ভাবে আপনারা বাসন্তী পোলাও বানিয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানালে আপনারা কিন্তু এই পদ্ধতিতেই বারে বারে বানাবেন। আর দেখুন খুব সামান্য পরিমাণে একটু হলুদও এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। অপরদিকে গ্যাসের অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের সাথে সাদা তেল মিশিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে 100 গ্রাম পরিমাণে কাজু বাদাম দিয়ে কাজু বাদামটাকে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন কিশমিশ, কাজু বাদাম এগুলো কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিজেদের পছন্দ মতো ব্যবহার করা যাবে। আর দিয়ে দিলাম মোটামুটি ওই 100 গ্রামের মতোই কিশমিশ। কাজুটা হালকা একটু ভেজে নেওয়ার পর কিশমিশটাকে যোগ করে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিলাম। দেখুন কাজু কিশমিশ দুটোই বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে ঘিটাকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে যেটুকু ঘি রয়ে গেছে এর মধ্যেই আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ক্রমাগত নাড়াচাড়া করে মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চালটাকে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন চালটা কিন্তু বেশ সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে এসেছে আর একদমই কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এবারে এদিকে দেখুন আমরা যে জলটা ফুটতে দিয়েছিলাম জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমরা ভেজে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি আবারও চাল আর জলের মাপটা বলে দিচ্ছি। 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিতে হবে, এটাই কিন্তু পোলাওয়ের সঠিক মাপ। চালটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়ে ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন এখন কিন্তু জলটা মোটামুটি শুকিয়েই গেছে আর অল্প চালটা কিন্তু ভিজে ভিজেও রয়েছে। এই সময়তে একবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি মোটামুটি ওই 100 গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণ চিনির ব্যবহার করলাম। পোলাওতে আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই কিন্তু চিনির ব্যবহার করবেন। সাথে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলোও দিয়ে দিলাম। খুব ভালোভাবে আরও একবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, তবে খুব বেশি তাড়াহুড়ো করে কিন্তু নাড়ানাড়ি করলে চলবে না, তাহলে চালটা কিন্তু ভেঙে যাবে।
দেখুন হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে কয়েকটা এরকম গোটা কাঁচা লঙ্কা একটুখানি গুজে দিচ্ছি আর ঢাকাটাকে দিয়ে মোটামুটি আরও 4 থেকে 5 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। দেখুন 4-5 মিনিট বাদে আমি ঢাকা ওপেন করে নিয়ে অল্প একটু জায়ফল এরকমভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এতে কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসবে, তবে খুব বেশি দেওয়ার একেবারেই দরকার নেই। হালকা হাতে একবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ অবস্থাতেই ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ বাসন্তী পোলাও। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। দেখতেই পেলেন চালটা আমি একটু টিপেও দেখিয়ে দিলাম, একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার চ্যানেলে প্রচুর নিরামিষ রান্নার রেসিপি রয়েছে, আপনারা যদি এই রেসিপিগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।